হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমাদের রাজ্যে বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় আসার পিছনে ভোট এবং রাজ্যের মহিলারা যারা আজকের বিজেপির হয়ে ভোট দিয়েছে, যারা জীবনে কোনোদিন বিজেপিকে ভোট দেয়নি, সিপিএমকে ভোট দেয় অথবা তৃণমূলকে বা কংগ্রেসকে ভোট দিয়ে থাকে, তারা যারা বিজেপিকে ভোট দিয়েছিল 2026 সালে, তার পিছনে আপনারা অনেকেই বলতে পারেন অন্নপূর্ণা থেকে শুরু করে বিভিন্ন যোজনা সেগুলো রয়েছে, বাট সেগুলো সাইডে রেখে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে অভয়া। অনেকে এরকম আছে তারা কিন্তু রাস্তায় বাড়ি থেকে চিন্তা ভাবনা করে গেছে যে তারা এই পার্টিটাকেই ভোট দেবে, কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে তারা দাঁড়িয়ে তাদের সবার চোখের সামনে ভেসে উঠেছে অভয়ার কথা। তার জন্যই কিন্তু আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, এবং তার জন্যই অনেক মহিলারা এবং তার জন্য রাজ্যের প্রায় বেশিরভাগ মহিলারা, সেটা যে কোনো ধর্ম হতে পারে, তারা সবাই কিন্তু আজকে বিজেপিকে ভোট দিয়েছিল। হ্যাঁ, ছেলেরাও ভোট দিয়েছে অনেকে আজকের অভয়ার নামে, বাট মেয়েদের সংখ্যা, মহিলাদের সংখ্যা বেশি ছিল। কারণ এমন একটা নির্মম অত্যাচার ঘটনা ঘটেছিল এবং 9ই আগস্ট একটা কালো দিন আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে। আমি আজ থেকে কোনোদিন এডুকেশন ছাড়া কোনো ভিডিও শেয়ার করতাম না এবং গভর্নমেন্ট আপডেটগুলো শেয়ার করতাম, বাট অভয়ার যে ঘটনা ঘটেছিল তার পরবর্তীতে আমি সেই সময় তো রাস্তায় নেমে যখন প্রতিবাদ হচ্ছিল, আমি চেষ্টা করেছি সামিল হওয়ার জন্য, আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করেছিলাম। কিন্তু 9ই আগস্টের সেই ঘটনাটা বারংবার কিন্তু আমাদের ধরতে গেলে মাথার মধ্যে, যখন ওই অভয়ার মা যখন এক সপ্তাহের জন্য ছুটি নিল না, যে এক সপ্তাহের জন্য আমাকে ছুটি দিন আগস্ট মাসে, তখন থেকেই স্ট্রাইক করছিল যে এই বিজেপি সরকার যাদের আমরা পরিবর্তন করে সব জনসাধারণ নিয়ে এলো, তার পরবর্তীতে 9th আগস্ট চলে এলো। 9th আগস্টে তারা কি করতে পারলো আলটিমেটলি, কারণ সিবিআই নিয়ে একটা বিশাল পরিমাণে অভিযোগ রয়েছে, সেই ক্ষেত্রে বাবা মার একটা অভিযোগ রয়েছে, এবং আলটিমেটলি ধরতে গেলে ডাবল ইঞ্জিন সরকার, নেট ফল জিরো, এমনটাই। এবং এই 3 মাসের আজকের আমরা যদি বিজেপির যদি আমরা টোটালভাবে দেখি তাদের কাজকর্ম, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল, বাকিগুলো খুব ইম্পর্টেন্ট, তবে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে অভয়ার বিচার। দেখুন, অভয়ার জন্য আজকে মুখ্যমন্ত্রী 9ই আগস্ট তিনি যে অভয়াকে আমরা ভুলিনি, অভয়া মরতে পারে না বলে যেভাবে তিনি চেঁচিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন, আমরা যারা বিশেষ করে নিউট্রাল মানুষ আছি আমরা দেখেছিলাম সবাই, আমরা ভেবেছিলাম ব্যাপারটাকে মনে একটু অতিরঞ্জিত করে বলা হচ্ছে, বাট আমরা এটা বুঝতে পারিনি যে তার মনে তিনি যে বক্তব্যটা বলছিলেন সেটার পিছনে একটা ইমোশনও কাজ করছে। সেটা তো আমরা জানতাম ইমোশন, বাট সেটার পিছনে আলটিমেটলি আজকের দিনটা মেবি তিনি অলরেডি জেনে গেছিলেন। দেখুন, আজকের যেটা ঘটনা ঘটেছে, আজকের যা হয়েছে, এবং এটা আমার মনে হয় এই যে বিজেপি সরকার আসার পরবর্তীতে ফার্স্ট ভিক্টরি বলতে পারেন এই অভয়ার যে কাহিনী রয়েছে তার মধ্যে। কারণ আজকে নির্মল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। নির্মল ঘোষ হচ্ছে সেই বিধায়ক এবং যার বিরুদ্ধে বারংবার বিভিন্ন অভিযোগ যে এই যে অভয়ার দেহটাকে খুব তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাড়াতাড়ি সেটা শেষকৃত্য শেষ করেছিল, এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগও ছিল। সেই অভিযোগকে সামনে রেখে এবং ফাইনালি যে স্টেট গভর্নমেন্ট একটা এত বড় কাজ করতে পেরেছে তার জন্য সাধুবাদ জানাই। তবে দেখুন, আজকে সবাই বলছে যে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে মানেই আজকে অভয়ার বিচার পেল, কিন্তু আমি বলবো না, অভয়া কিন্তু এখনো অবধি বিচার পায়নি। নির্মল ঘোষ যে অ্যারেস্ট হয়েছে তার পিছনে তিনি কেন এগুলো কাজগুলো করেছেন সেগুলো তো নিশ্চয়ই দেখা দরকার। তবে এর মধ্যে সবথেকে আগে দরকার হচ্ছে নির্মল ঘোষ কার ইনস্ট্রাকশনে এই কাজটা করেছিলেন সেই সময়। অর্থাৎ আমি এখন বর্তমানে আজকে, হ্যাঁ, গাছের একটা মোটা ডাল নির্মল ঘোষ হতেই পারে, কিন্তু গাছের মেন মাথাতে যে বসে আছে তাকে যদি আমি না ধরতে পারি, অথবা কার ইনস্ট্রাকশানে বা কী কী কারণে এই টোটাল ঘটনাগুলো ঘটেছিল এবং টোটালটার যদি লিঙ্কড আপ করে আমি আলটিমেটলি অভয়ার সাথে যে অরিজিনালি যে ঘটনাগুলো ঘটেছিল অথবা তার সাথে যে চরম তার সাথে যে মর্মান্তিক পরিণতি হয়েছিল তার যদি সত্যিকারের আসল দোষী কেনা খুঁজে পাই, তাহলে কিন্তু বিচার হয় না, এটা অন্তত আমার মনে হয়। এবং সবথেকে বড় কথা, অভয়ের এই পিছনটাতে আরও বিশেষ করে এখনকার যে বক্তব্য তার মধ্যে আরও জোরালো বক্তব্য কেন ছিল, কারণ দেখুন, আজকে অভয়ার মা হচ্ছে বিধায়িকা বর্তমানে। অভয়ার মা যে বিধায়িকা, যে দলের, সেই দলের সরকার বর্তমানে রাজ্য সরকার, সেই দলের সরকার বর্তমানে কেন্দ্রীয় সরকার, তার ফলে ডবল ইঞ্জিন সরকার প্লাস বিধায়ক মা রয়েছে। তাহলে তার মেয়ে যদি প্রপার বিচার না পায়, তাহলে যাদের এরকম কোনো কিছু সাংগঠনিক শক্তি নেই, কোনো খুঁটি নেই, তাহলে তাদের কি হবে? তার জন্যই আজকের এই দিনটা খুব দরকার ছিল। বাট এখানেই আমার মনে হয় না রাজ্য সরকারকে থেমে থাকা উচিত বা পুলিশকে থেমে থাকা উচিত। মাথাকে যতক্ষণ না ধরতে পারছে, অর্থাৎ কার ইনস্ট্রাকশনে তিনি এটা করেছিল সেটাকে ধরা খুব প্রয়োজন। আমার মনে হয় বাকিদেরকেও ধরা উচিত এবং তাদেরকেও অ্যারেস্ট করা উচিত, তাদেরকেও প্রপার তাদের অনুযায়ী তাদের বিচার করা উচিত, এবং তারপরই অভয়া শান্তি পাবে, আমার অন্তত মনে হয়। আর বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।